গতকালকে আমাদের উত্তরের বিধায়ক অশোক কীর্তনের ওয়াইফ একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দিতে যাচ্ছিলেন। সেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা 50-60 জন দাঁড়িয়ে থেকে রড এবং বিভিন্ন লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছিল। তাদের উপর হামলা করে অশোক কীর্তনিয়ার যে গাড়িটা ছিল সামনে পিছনে দুই দিকেই পুরো গ্লাস ভেঙে দিয়েছে এবং তাদের অভিযোগ দিয়েছিল ওই গাড়িটাকে আটকে আগুন ধরিয়ে দেওয়ার। আমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করার পরে আমি প্রশাসনকে জানানোর পরে প্রশাসন ওখানে গিয়েছে একটু দেরিতে, কিন্তু প্রশাসন তো চটিচাটা দালাল প্রশাসন। তারা ওখানে গিয়ে আসল যে ভিকটিম তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার না করে আমরা লিখিত অভিযোগ দেব তার অপেক্ষা করছে। যেখানে অতগুলো মানুষ দাঁড়িয়ে এই ঘটনা ঘটালো সেখান থেকে গড়ে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসার দরকার ছিল। সেখানে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এই ধরনের ঘটনা ঘটাতো, এই চটিচাটা দালাল পুলিশ সক্রিয়ভাবে সবাইকে তুলে নিয়ে এসে থানায় ভরার সেই সাহসিকতা দেখাতো। এই চটিচাটা পুলিশকে আমরা ধিক্কার জানাই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই, এই তৃণমূল দুষ্কৃতীদের ধিক্কার জানাই। এই তৃণমূলের দুষ্কৃতীর মাথা যে এখানে গোপালনগরে বসে আছে, সে ভাবছে এইসব করে এবার বৈতরণী পার করবে, কোনোভাবে সম্ভব না। আমি বিশ্বজিৎ দাসকে বলতে চাই, তুমি তোমার লাইফে সবকিছু করেছো, চুরি ডাকাতি গুন্ডামি নষ্টামি ভোট লুট সব করেছো। এখন যে খেলায় নেমেছো এই খেলায় তোমাকে সাকসেস হতে দেবে না বাংলার মানুষ। আমি এই প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, আপনারা সাবধান হন, আপনাদের মেরুদণ্ড সোজা করুন। আপনারা যেভাবে মালদা মুর্শিদাবাদে টেবিলের তলায় পালাচ্ছেন, এখানকার জনগণ খেপে গেলে এখানেও আপনাদের সেই দিন দেখতে হতে পারে। অনেক হয়েছে আপনাদের চটিচাটা দালালি। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমার বিশ্বজিৎ বাবা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বাঁচাতে পারবে না। আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। বিজেপির মধ্যে সেম সাইড গেম হয়েছে। ওখানকার মানুষ বালিয়াডাঙ্গার ওকে 2021 সালে ভোটে জিতিয়েছিল। তারপরে 5 বছরের মধ্যে লোকের সঙ্গে যোগাযোগ করেনি, যায়নি। কালকে যখন গিয়েছে তখন তারাই জিজ্ঞাসা করেছে, কিন্তু কেন তুমি আমার এখানে আসো না ভোট নিয়ে চলে যাওয়ার পরে? এখন ভোট এসছো। ওর গাড়ির মধ্যে অন্য হারমাদদের নিয়ে ঘুরে বেড়ায়, তারা নেমে তাদেরকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে, মারধর করেছে। সাধারণ পাবলিক খেপে যেয়ে চড়াও হয়েছে। এটাকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনো লাভ হবে না। যা হয়েছে ওখানে বিজেপিরাই করেছে, ওর নিজের লোকেরাই করেছে, যারা ওকে ভোট দিয়েছিল 2021 সালে। এখন তৃণমূলের ঘাড়ে চাপিয়ে কোনো লাভ হবে না। তৃণমূল এইসব পছন্দ করে না। ওরা তো অনেক বড় বড় কথা বলে, বাড়ি থেকে ধরে ধরে এনে মারবো। ওদের কথারই বুমেরাং হচ্ছে, আগামী দিন আরো বেশি হবে। প্রতিরোধ ওদের লোকেরাই করতে শুরু করেছে, কারণ হচ্ছে 5 বছর ধরে বঞ্চিত হয়েছে ওদের কাছ থেকে। ওরা মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি, মানুষের কোনো উন্নয়ন করেনি।